কিভাবে সরকারি স্কুলে অনলাইনে আবেদন করতে হয়? প্রথমত জিএসএ টেলিটকে .com.bd তে ঢুকবেন। জিএসএ টেলিটক com.bd। তারপর সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন। সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন 2025 একটি এখানে সব ধরনের রুলস দেওয়া আছে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে সঠিক নিয়মে আবেদন করা লাগবে সব। প্রথমত আপনার আবেদনকারীর নাম ব্যবহার করবেন, তারপর আবেদনকারীর জন্ম তারিখ, আবেদনকারীর জন্ম নিবন্ধনের নাম্বার, আবেদনকারী কোন ভালো শিক্ষার্থীর ধরন, আবেদনকারী শিক্ষার্থীর ধরন যদি ছেলে হয় তো বালক, মেয়ে হইলে বালিকা। তারপরে সে পিতার নাম ব্যবহার করবেন। এখানে পিতার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি নাম্বার, মাতার নাম্বার, মাতার এনআইডি কার্ডের নাম্বার। এবারে অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি বা জন্ম নিবন্ধন বা পাসপোর্টের নম্বর, যেহেতু অভিভাবকের। এবারে যে শ্রেণীতে ভর্তি হতে চান সেটি নির্বাচন, যেহেতু আমি তৃতীয় শ্রেণীতে যদি ভর্তি করতে চান তৃতীয় শ্রেণী দেবেন। পূর্ববর্তী স্কুলের নাম, পূর্ববর্তী স্কুলের নাম এখানে দেবেন। বাচ্চা আগে কোন স্কুলে ছিল স্কুলের নাম দিবেন। পূর্ববর্তী শ্রেণী, যেহেতু দ্বিতীয় শ্রেণী হলে দ্বিতীয় শ্রেণী দিবেন। আপনার তৃতীয় শ্রেণী থেকে যদি দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী ভর্তি করার ইচ্ছুক থাকে তাহলে দ্বিতীয় শ্রেণীতে দেবেন। এখানে জেলা ও থানা লেখা কোনো প্রয়োজন নাই, এখানে আপনার ঠিকানাটা ব্যবহার করবেন। আর বিভাগ, আপনি যে বিভাগ হবেন এই বিভাগ দেবেন। যেমন আমার বিভাগ সিলেট, আমি সিলেট দেবো। আমার জেলা হবিগঞ্জ, হবিগঞ্জ দিলাম। থানা হবিগঞ্জ সদর, হবিগঞ্জ সদর। পোস্ট কোড 3333। সেম বিস্তারিত স্থায়ী ঠিকানা, আমার স্থায়ী ঠিকানা সেম, তাই আমি সেম দিয়ে দিলাম। আগেরটা যে ভাড়া ছিল দেওয়া হয়েছিল, বর্তমান স্থায়ী ঠিকানা দিয়ে দিলাম। বিভাগ আমার সিলেট, সিলেট দিলাম। আমার জেলা হবিগঞ্জ, হবিগঞ্জ দিলাম। থানা হবিগঞ্জ সদর, হবিগঞ্জ 33,000। তারপরে ভার্সন, যে ভার্সনে ভর্তি হতে চান সেটি নির্বাচন, যেহেতু আমি বাংলা ভার্সন দিলাম, বাংলা ভার্সন দিয়ে দিলাম। বিভাগ আমার সিলেট, সিলেট দিলাম। জেলা হবিগঞ্জ, হবিগঞ্জ দিলাম। থানা আমার হবিগঞ্জ সদর, হবিগঞ্জ সদর। এরপর হচ্ছে আপনার বিদ্যালয়ের তালিকা। এখানে বিদ্যালয়ের তালিকাতে আপনি ক্লিক করলে দেখা যাবে এই দেন আমার এখানে উপরের দিকে আপনার আমার শিক্ষার্থীর ধরন সিলেক্ট করা হয় না, যেহেতু আমার শিক্ষার্থীর ধরন বালিকা, বালিকাতে ক্লিক করলাম। বালিকা শিক্ষার্থীর ধরন না দিলে কিন্তু আপনার এই যে বিদ্যালয়ের তালিকাটা দেখাবে না। এই দেখেন এখন কিন্তু আপনার চয়েস, আপনি এখানে দেওয়া আছে ডে শিফট আর মর্নিং শিফট। যেহেতু আমি এখানে দুইটাতে আবেদন করতে পারবেন। আমি এখানে ডে শিফটে দিলাম। এবারে হচ্ছে আপনার মর্নিং শিফট দিলাম, তারপর ডে শিফট। এখানে মধ্যে দেখেন সংরক্ষিত আসন কোড বিস্তারিত। যদি আপনি কোনো কোটা থাকে সাধারণত সকল আবেদনের জন্য প্রযোজ্য। মুক্তিযোদ্ধার সন্তান হলে মুক্তিযোদ্ধার, এই জায়গাতে ডবল এফ দেওয়া আছে, ডবল এফ দেবেন। শিক্ষার্থী মন্ত্রণালয় কর্মকর্তা ও কর্মচারী হইলে আপনি এমই আছে, এমই দিবেন। এখানে যে কোডগুলো আছে সবটি কোড সেম, এইভাবে আপনি যে কোডের আওতায় পড়বেন সেই কোড ব্যবহার করবেন। ঠিক আছে না? এখানে প্রার্থীর ছবি, প্রার্থীর ছবি অবশ্যই দীর্ঘ প্রস্থ অবশ্যই 300 বা 300 হতে হবে। সাইজ 100 কিলোবাইটের নিচে হতে হবে। চয়েস দিলে পরে সম্পূর্ণ হওয়ার পরে আমি অঙ্গীকার করতে যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক হলে আপনি সাবমিট করবেন। সাবমিট করে টেলিটকের মাধ্যমে 120 টাকা না 110 টাকা আছে আপনি দিয়ে দেবেন। দিলে আপনার আবেদন নিশ্চিত কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো ভুল হয় তাহলে আবেদন পুনরায় করতে হলে আপনাকে অবশ্যই সাবমিট করার পরে আপনাদের দেখাবে। আপনারা ভালোভাবে পরে সম্পূর্ণটি যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে আপনার পেমেন্ট দিয়ে দেবেন। পেমেন্ট দেওয়ার পরে আর সংশোধন করা যাবে না।